আজকে কানে কানে একজন বলেছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। উইথ ডিউ রেসপেক্ট, তোমাকে আমি অসম্মান দিয়েও বলছি না, কাউকে আমি অসম্মান দিয়ে কথা বলছি না। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য। তবে একটা জায়গায় সবাই আমরা একমত, আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এবং এই কথা বলার জন্য কেউ যদি বলে আসিফ হুজুর মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছে, দলীয় বক্তব্য দিয়েছে, মাথায় রাখতে হবে ইসলামের বাংলাদেশ হবে শুনলে যার গায়ে চুলকানি শুরু হয়ে যায় তারা স্বৈরাচারের দালাল ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব আগামীর বাংলাদেশ আমরা সবাই ইসলামের বাংলাদেশ চাই কি চাই না? বামে কোনো আওয়াজ পাই নাই, এই বাবুরা আওয়াজ নাই কেন? চাই কি চাই না? আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনাদের হচ্ছে এই পেছনে আমাকে বারবার কাউন্টার দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবেন না। নওগাঁর মানুষের নামে একটা সুনাম আছে, রাজশাহীর মধ্যে নওগাঁ আর জয়পুরহাট সবচেয়ে ভদ্র জেলা, এই সুনামটা ধরে রাখতে হবে। এটা কিন্তু বানাই বলে যে মিডিয়া আমার সাক্ষী, এটা আমি কয়েকদিন আগেও বলেছি, এটা বানাই বলার সুযোগ নাই। মেহেরবানি করে আপনারা সাইলেন্ট থাকেন। এই যে কমিটি ছেলেবেলা, ওদিকে ধাক্কা দিবা না, যুবকদের কষ্ট দিবা না, একদম চুপচাপ শান্তভাবে। যুবক ছাড়া মাহফিল বাস্তবায়ন হতো না, আসতে সাবধান, ধাক্কা দিবেন না কেউ কাউকে। আমার নওগাঁর ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আপনারা সবাই একবার মাহফিলটা তাকায় দেখেন, আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে তার 95% বেশি কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে ইসলামের সৈনিক ওমরে ফারুকের মতো কবুল এবং মঞ্জুর করে, পড়েন সবাই আমিন। আচ্ছা, সিরাজুল ইসলাম ভাই কোথায়? সিরাজুল ইসলাম ভাই আছে? কোথায় আছে? কোথায় তুমি? কোথায়? এদিকে আসো। এখানে আছে কাজে? আচ্ছা ঠিক আছে, কোনো অভিযোগ নাই। আমার এই প্রোগ্রাম অনেকে বাধা দিয়ে বানচাল করার চেষ্টা করেছে, এটা আমি শুনতে পেয়েছি। আমাদের কথা একটা, ভালো কাজ হলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, বাধা দিলে বদনাম বিঘ্নতা ঘটাবেন না। এটা বড় নিন্দনীয় বিষয়। বাংলাদেশ এখন স্বাধীন হয়েছে, স্বাধীন মাতৃভূমিতে আমরা কোরআন থেকে কথা বলবো। যারাই বাধা দিতে আসবে মামুর বাড়ি দিল্লিতে পাঠাই দেওয়া সবগুলোকে একেবারে। আমি জানি না কে বা কারা বাধা দিয়েছে। আমার কথা একটা, ইসলামের পক্ষের শক্তি যারা তারা আমার বন্ধু, ইসলামের বিপক্ষের শক্তি যারা তারা আমার শত্রু। সিরাজ ভাই সহ সবাই মাহফিলটা করতে গিয়ে অনেক বাধার শিকার হয়েছে। আমি সিরাজ ভাই সহ সবার জন্য দোয়া করে দেই, আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুক, পড়েন সবাই আমিন। আমি সবাইকে একটা বিষয় অবগত করতে চাই। আমারও কথা বলছে বামে, দেখেন কথা বলুন, আওয়াজ নাই ভাইরা, না প্লিজ। এটা আমার ফার্স্ট প্রোগ্রাম, সেকেন্ড প্রোগ্রাম আমাকে যেতে হবে। এটা আমি জাস্ট আপনাদের ভালোবাসায় রেখেছি। আমি প্রচন্ড অসুস্থ, আমি নামাজ পড়েছি আজকে বসে, আমার শরীরটা এত টায়ার্ড, তাও আমি মাহফিলে এসেছি শুধুমাত্র আপনাদের ভালোবাসার খাতিরে। এই আওয়াজ করলে আমি তাফসীর করতে পারবো না, মেহেরবানি করে মাফ চাই, পিন পতন নীরবতা চাই। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমরা আর কোনো আওয়াজ চাই না, আমরা চুপচাপ পিন পতন নীরবতা চাই, তবে তাফসীর মাহফিলটি শেষ পর্যন্ত সুন্দর হবে। আমি আজকের মাহফিল রেখেছি, বাদ এশাই আমার ওঠার কথা ছিল। 1 ঘন্টা সময় দেওয়ার জন্য আমি ওয়াদা করেছি। আমি 8:40 আলোচনা শুরু করেছি, 9:40 মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। আমি সবাইকে বলতেছি, খবরদার কেউ কোনো আওয়াজ করে বাজে পরিবেশ করবেন না। যা বলি
1 ঘন্টার মধ্যে শেষ করব, কনস্ট্রাকটিভলি বলবো, মেহেরবানি করে ডানে বামে কোনো আওয়াজ হওয়া যাবে না। প্রথম কথা, আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের কিনে 2 মিনিট বলতে চাই, তারপরে আমি আমার মূল তাফসীরে ফিরে যাব। গতকাল চলে গিয়েছে বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসার দিবস। আমি আশা রাখবো তোমাদের মাঝে কেউ এই নির্লজ্জ দিবসে পা দেয় নাই। তবে ভাবে বলতে বড্ড আফসোস লাগছে, কষ্ট লাগছে, গতকাল হাজার হাজার নারী তার ইজ্জতকে হারিয়ে ফেলেছে। হাজার হাজার নারী বাসায় হারাম ভাবে প্রেগনেন্ট হয়ে ফিরে এসেছে। আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই, আমি একজন স্বামী হিসেবে, আমি একজন ভাই হিসেবে, আমি একজন বাবা হিসেবে, এটা আমার দায়িত্ব। আমার বাসার কোনো নারী বাড়ির বাহিরে বেপরদায় বের হতে পারবে না। এটা 1 নাম্বার যুবকদের জন্য আমার অ্যানাউন্সমেন্ট। 2 নাম্বার, দেখো আমি কবে আসবো আবার এটা আমি জানি না, তবে একটা কথা সবাইকে বলে দিয়ে যাই, আজীবন মাথায় রেখো, তোমার জীবনটা সুন্দর হবে। বোরকা পরা দেখলেই তুমি দিনদার ভেবে পাগল হয়ে যেও না। সব বোরকার পেছনে কিন্তু দিনদারিত্ব লুকায় থাকে না, থাকে না, থাকে না। মাথায় রাখবা, অনেক মেয়ে যদিও উপরে বোরকা পরে, তার উপরে ফিটফাট, ভেতরে কিন্তু পুরোটাই সদরঘাট দিয়ে ভরা। আমরা দেখেছি রাজশাহীর আইবা, টিবা, রাজশাহীর পদ্মা গার্ডেন, চিড়িয়াখানা, যত জায়গা আছে, যত মেয়ে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, তার 80% মেয়ে বোরকাওয়ারিরাই প্রেম করে বেড়ায়। অথচ এদেরকে দেখলে মনে হবে ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি মনে হয় দেখলে। তবে সেই মেয়েগুলো যখন বোরকা পরে, হিজাব পরে প্রেম করে বেড়ায়, তখন আমার বুঝে আসে এদের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট দরকার হয়। এদের থেকে তুমি সাবধানে থাকবা। 3 নাম্বার কথা বলেই শেষ করে দেই। আমার কথা স্পষ্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার কথা। আমাকে আজকে কানে কানে একজন বলেছে, হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। উইথ ডিউ রেসপেক্ট, তোমাকে আমি অসম্মান দিয়েও বলছি না, কাউকে আমি অসম্মান দিয়ে কথা বলছি না। রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই, আমি এসেছি কোরআন থেকে তাফসীর পেশ করার জন্য। তবে একটা জায়গায় সবাই আমরা একমত, আগামীর বাংলাদেশে কোন স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এবং এই কথা বলার জন্য কেউ যদি বলে আসিফ হুজুর মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দিয়েছে, দলীয় বক্তব্য দিয়েছে, মাথায় রাখতে হবে ইসলামের বাংলাদেশ হবে শুনলে যার গায়ে চুলকানি শুরু হয়ে যায়, তারা স্বৈরাচারের দালাল ছাড়া আর কিছুই হতে পারে না। অতএব আগামীর বাংলাদেশ আমরা সবাই ইসলামের বাংলাদেশ চাই কি চাই না? বামে কোনো আওয়াজ পাই নাই, এই বাবুরা আওয়াজ নাই কেন? চাই কি চাই না? আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে কবুল করুক। পড়েন সবাই আমিন। আপনাদের বউ আছে, কার কার একটু হাত তুলুন। বউ আছে, বউ আছে, বউ আছে, আপনাদেরও আছে? আচ্ছা, নতুন বিয়ে হয়েছে, আচ্ছা হাত নামান। এবার যাদের বউ নাই, সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলো। ক্যামেরা ঘোরাও একটু এদিকে। আপনাদের কারো বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। আসলে যাদের বউ নাই তাদের জীবনে কিছু নাই রে যুবক ভাইরা, কিছুই নাই। হাত নামাও। আমার আব্বা জান যারা এসেছেন, আব্বা জানদের পায়ে হাত রেখে বলবো, আব্বা জান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাব দিয়ে রক্ষা হবে না। আপনার ছেলের চরিত্র একমাত্র বিয়ের দ্বারা ঠিক হয়ে যাবে। আব্বা বোঝে না, আব্বা বোঝে না।
আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। আসলে আমরা তিনটা তাকবীর দেই, তাকবীর শেষ তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই, বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন। আচ্ছা, বিবাহিতরা তাকবীর দিবেন। এটা ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আমি দেখতে চাই কার গায়ের জোর আজকে নওগাঁর মাটিতে বেশি। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাই লিল্লাহি তাকবীর। আওয়াজ নাই, আওয়াজ নাই। আচ্ছা, বিবাহিত ভাইরা আপনাদের পক্ষ নিয়ে আমি আরেকবার সুযোগ দিচ্ছি। বিবাহিত ভাই নারে তাকবীর। এবার একটু একটু হয়েছে। আচ্ছা, এবার সিঙ্গেলদের পালা। কাশি দাও সবাই একটা। আমি কোনো নাম্বার দিব না, আমার পাশে মুরব্বী বামে আমার ভাইরা আছে, তারাই নাম্বার দিবে। দেখা যাক আসলেই কারা জেতে। বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন, সিঙ্গেল ভাইরা মেক নয়েজ, তোমরা আমার সাথে তাকবীর দিবা। দেখা যাক কারা জিতে। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিয়ে, আজকে সিঙ্গেলরাই 80 নাম্বার বেশি পেয়ে জিতে গিয়েছে, ঠিক কিনা? এবার আমরা সবাই মিলে তাকবীর দিব, শেষ তাকবীর। একটা তাকবীরের ঠেলায় আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব। দেখা যাক কার গায়ের জোর কত বেশি। সবাই মিলে দিবেন, কোনো ভাগাভাগি নাই। আসলে একটা সবাই মিলে কাশি দিয়ে গলা ঠিক করে নেই। সবচেয়ে আওয়াজ হবে তাকবীর। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, আপনারা যে আওয়াজে তাকবীর দিয়েছেন এটা প্রমাণ হয়ে গিয়েছে আমার সামনে কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ স্লোগানকে কবুল করুন। পড়েন সবাই আমিন। আমার প্রিয় নওগাঁর ভাই, টাইম ইজ টু শর্ট। লম্বা সময় আমাদের কাছে নেই, অল্প সময় আমরা একটা সূরার থেকে তাফসীর পেশ করব। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। আমার প্রিয় নওগাঁর ভাইরা, আমি তাফসীরে ঢুকে গেলাম। আমি সবাইকে বলবো, কেউ যদি তাফসীর চলাকালীন মাহফিল থেকে উঠে যায়, তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন। এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, ওয়াজ শোনা যাবে, উঠে যাওয়া যাবে। নাম হলো সূরাতুত তাকাসুর। বলেন সবাই সূরাটার নাম। এটা নওগাঁর সাউন্ড হয় না, বড্ড বদনামের বিষয় হয়ে যাবে। সূরাটার নাম তাকাসুর। বলেন সবাই সূরাটার নাম তাকাসুর। এটা 30 নাম্বার পারায় রয়েছে। নওগাঁর ভাইরা কত নাম্বার পারায় রয়েছে? 30 নাম্বার পারা। মাশাআল্লাহ, এই তো আমি আমার ডিজায়ার্ড সাউন্ডটা পাচ্ছি, আমি আমার কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? এই সূরা এমন একটা সূরা যে সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় না, বরং এই সূরাকে মক্কি চ্যাপ্টারে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এত আস্তে কেন? বলেন সবাই, তিনি কে? এই সূরার কথা কে বলছে? কথা কে বলছে? এই যে হলুদ গেঞ্জি, না এটা খুবই বাজে লাগছে আমার কাছে। তোমরা মনে হয় আদব শেখো নাই। এই যে এখানে কয়েকজন কথা বলছো, আদব শেখো নাই তোমরা। আমি কোরআন থেকে কথা বলছি, আদব আদব লাগবে। আদব ছাড়া তাফসীর হয় না। মেহেরবানি করে তোমাদের পায়ে আমার হাত। এর চেয়ে বেশি বিনয়ী আর হতে পারবো না। আমি অনেক অসুস্থ, অনেক বেশি। বললাম তো জোহরের নামাজ, আসরের নামাজ বসে বসে পড়েছি ভাই। আর কেমনে বুঝাই?
দাঁড়াবার শক্তি নেই, সারা দিন বিছানায় পড়ে আছে, মেহেরবানি করে এরকম আওয়াজ কইরেন না, বদনাম হবে। আমি তো একটু পরে উঠে চলে যাব, কি পাবেন মেসেজ বুঝতে হবে তো, আওয়াজ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক থাপ্পড় দিয়ে 32টা দোকানে ফেলা দিল একেবারে, বদমাইশ কোথাকার। ফাইজলামি করছো মিয়া, এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে, তখন হাসাহাসি করতেছে। আজিব একটা অবস্থা, নগদ আমি আজীবনের পরিবেশ দেখে আজকে প্রথম দেখতেছি। কেবল বাজে রাত 9টা। ভালোবাসার মূল্য পায়ে হাত রেখে বললাম, এর চেয়ে আর কি বিনয় হবে বলুন আপনারা? পায়ে হাত রেখে বললাম, হাসতেছি ইচ্ছা মতো, তাফসীর করবো, হাসতেছে ওখানে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাফ চাচ্ছি, আমি ধমক দেওয়ার মানুষ না, এর পোস্টার আমার ছবি, এটা আমার হাসির ছবি। আমি হাসি করেই কথা বলি, আমি মজা করেই কথা বলি, ভালোবাসি সবাইকে। এটাকে তোমরা উইকনেস হিসেবে নিও না, মেহেরবানি করে। আর কোনো সাউন্ড চাই না। এই ঠিক করে দাও, ঠিক করে দেবে ভাই, ঠিক করে দেবে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে on day we have to go back to our Lord. আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে একজন রবের কাছে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আল্লাহর কাছে সবাইকে একদিন ফিরে যেতে হবে। এটাই হচ্ছে এই সূরার মূল বিষয়বস্তু। কলিজার ভাই, সাউন্ডটা ঠিক করতে কষ্ট হচ্ছে আমার কথা বুঝতে, এক্ষুনি ঠিক করে দাও। আপনারা একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। আসুন আমরা শুরু করি আয়াত ভিত্তিক তাফসীর। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে অতিরিক্ত চাহিদা পাগল করে দিয়েছে। তোমাদের মনের মধ্যে যে অনেক চাই, এই যে আশা, it has distracted you from the reality, it has distracted you from the akhirah. আরো চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে। এটাই হচ্ছে প্রথম আয়াতের তরজমা। খুব খেয়াল করবেন নওগাঁর কলিজার টুকরা ভাই, আল্লাহ, এখানে শব্দ আসছে আল্লাহ, এর মূল মাদ্দা তথা মূল অক্ষর হচ্ছে লাহমুন, লাম হা ওয়াও। দেখা যাক যুবকরা আমার সঙ্গে বলতে পারে কিনা, লাম হা। মাশাআল্লাহ, এই তো আরেকবার ট্রাই করি, লাম ওয়াও, লাহমুন। লাহমুন শব্দের অর্থ দুইটা পেয়েছি। এক, লাহমুন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। তোমাদেরকে জানতে হবে দুনিয়ার জীবনটা আসলে কিছুই নয়, এটা জাস্ট একটা খেলতামাশার জায়গা। আসল জীবন হবে পরকালের জীবন। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know the worldly life is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা জাস্ট একটা মজা আর চিত্ত বিনোদন ছাড়া কিছুই হতে পারে না। এটা বলেছে একজন, তিনি কে? এক, লাহুন মানে মজা, চিত্ত বিনোদন। দুই, লাহুন মানে এমন একটা বিষয়, এটাকে আমি এই মাহফিল দিয়েই এক্সাম্পল দিচ্ছি। এই মাহফিল দিয়েই, এখানে বামে অনেক যুবক, সামনে অনেক যুবক, ডানেও অনেক যুবক, ওদিকেও কিছু যুবক আছে যারা বাজারে বসে বসে এখন রাইট নাও এই মুহূর্তে কেউ চটপটি খাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, আবার কেউ বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে। আসতে কেন, জোরে বলার কথা ঠিক আছে কিনা? লাহুন মানে এমন একটা বিষয় which keeps you busy and takes you away from something that you were actually supposed to be doing, যেটা আপনার করার দরকার। এইটা বাদ দিয়ে যখন আপনি অনর্থক কাজে লিপ্ত হয়ে যান, এটাকে বলা হয় আরবি ভাষায় লাহুন। তার মানে ওদের জন্য জরুরি ছিল চটপটি না খেয়ে, বিড়ি না টেনে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করে তাফসীর শোনা। ওরা এখন তাফসীর বাদ দিয়ে বিড়ি টানছে, টিকটক চালাচ্ছে, চটপটি খাচ্ছে। তারা লাহুনের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। তার কারণ
তারা আসল কাজ বাদ দিয়ে নকল কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে লাহুনের সেকেন্ড ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি। এবার আসুন আমি আমার বাস্তবিক জীবন থেকে ছোট্ট একটা এক্সাম্পল দিব এই লাহুন শব্দের। আমার নিজের জীবনের ছোট্ট একটা ঘটনা আজকে স্মরণ করছি নওগাঁর মানুষের সাথে। সেই দিন আমার মাহফিল ছিল সাতক্ষীরা, খুলনার একটা জেলা। আমি আমার একটা লেকচারে কথা বলেছিলাম, কোনো একটা মাহফিলে বা ইংলিশ লেকচারে আমার একটা জায়গাতে ছিল প্রোগ্রাম, ওখানে বলেছিলাম। এটা অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বুঝাই বলছি। আমার মাহফিল ছিল সাতক্ষীরার মেইন শহর থেকে একটু আশেপাশে। তো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার মনে পড়ে গেল যে আমি তো মাহফিলে বের হয়েছি প্রায় 8-10 দিন হয়ে গেছে, অনেক দিন যাবৎ ফলমূল খাওয়া হয় না। ফল খাবো নিয়ত করলাম, আঙ্গুর বেদানা খাবো। তো বাজারের সামনে গিয়ে গাড়িটা থামলো। আমি বললাম ড্রাইভার সাহেব থামেন, আমি ফলমূল কিনে নিয়ে আসি। তো যেই বাজারে আমার গাড়ি থামলো ওখানে দেখলাম মাশাআল্লাহ বিশাল বড় বাজার, চটপটি, ফুচকা, তারপরে পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ, গোস্তের চপ ভরা একদম পুরো বাজারে। তো আমি নেমেছিলাম ফ্রুট খাওয়ার জন্য, ফল খাওয়ার জন্য। আর নেমেই যখন দেখছি চাকচিক্যে ভরা চটপটি, ফুচকা, গোস্তের কিমা, আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গিয়েছে। এবার যাওয়ার পরে আমি ফলমূল তো 14 গোষ্ঠী সব ভুলে গিয়েছি। খাওয়া শুরু করেছি গোস্তের কিমা, আলুর চপ, ডিমের চপ, ইচ্ছা মতো খেয়েছি। খেয়ে বিল পে করেছি, গাড়িতে এসে উঠে গেছি। আমি যখন মাহফিলে যাব, গাড়ি যাচ্ছে আমার, হঠাৎ করে মাথায় স্মরণ আসছে, আরে নামলাম কেন আর নিলাম কি, কিসের জন্য নামলাম আর কি করে আসলাম? নেমেছিলাম ফল কেনার জন্য আর খেয়ে আসছি গোস্তের কিমা আর গোস্তের চপ। এটাই হচ্ছে ব্যাখ্যা। দুনিয়াতে আপনি এসেছেন আখিরাতকে কামাই করবার জন্য, আল্লাহকে খুশি করবার জন্য। বাট দুনিয়া চাক চমক, নারী, বাড়ি, গাড়ি, সম্পত্তি, স্ট্যাটাস, দুনিয়া, এই চাকচিক্য দেখে আপনি ধোকায় পড়ে গিয়েছেন। আপনার সামনে যখন মালাকুল মউত চলে আসবে সেই দিন বুঝবেন দুনিয়ার জীবনটা দুনিয়া কামাইয়ের জন্য নয়, বরং দুনিয়ার জীবনটা ছিল আখিরাত কামাই করবার জন্য, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে লাহুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই যে তোমার চাহিদা আরো চাই, আরো চাই, আরো লাগবে, এই চাহিদা ততদিন পর্যন্ত খতম হবে না আনটিল ইউ এন্ড আপ ইন ইউর গ্রেভ। 3.5 হাত মাটির নিচে কবরস্থ না হওয়া পর্যন্ত মানুষের চাই চাই স্বভাব, আরো চাই, আরো লাগবে, আরো দাও, আরো চাই। মাটির নিচে দাফন না হওয়া পর্যন্ত এই স্বভাব শেষ স্বভাব নয়, ঠিক কিনা বলে? এবার আসুন ব্যাখ্যায় চলে যায়। খেয়াল করেন, আপনারা সবাই যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, এটা কি ইট না মাটি? মাশাআল্লাহ, কত সুন্দর উত্তর তোমরা দিয়েছো। আবার বলেন, ইট না মাটি? আচ্ছা বলেন তো, আপনার মৃত্যুর পরে আপনার লাশ কি আজীবন এসির রুমে রাখা হবে না মাটির নিচে দাফন হয়ে যাবে? মাটির নিচে দাফন হয়ে যাবে। এই মাটি হবে 3.5 হাত মাটির ঘর। আল্লাহ তাআলা বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির। এই কবরের জীবনটা শুরু হবে কেমনে একটু বোঝার চেষ্টা করেন। কবরের জীবনে যাওয়ার পূর্বে সবাই একটা জিনিস ফেস করবে, তার নাম হলো মৃত্যু। আর এই মৃত্যুকে আল্লাহর হাবিব 2টি ভাগে ভাগ করেছেন। নাম্বার 1, the death of people, those who perform the salah. Number 2 is the death of people, those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দা, আর এক হচ্ছে বেনামাজি বান্দা। এখানে অনেকে নামাজি আছেন, বেনামাজিও আছেন।
যারা নামাজি আছেন দেখেন কয়েকটা হাদিস বলছি, কলিজার সঙ্গে সেট করে নেন। আল্লাহর হাবিব বলেছেন, নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার চেহারার রং হবে সাদা ধবধবে, গায়ে একটা জুব্বা থাকবে, সাদা লম্বা জুব্বা, তার চেহারা হবে একটা তাগড়া যুবকের মতো। He will be looking like a very smart and handsome, দেখতে অসাধারণ সুন্দর হবে। নামাজির সামনে এসে দাঁড়িয়ে যাবে, এসে কি বলবে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, হে নামাজি বান্দা আসো, বের হয়ে আসো। কোথায়? মালাকুল মওত বলবে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি, আল্লাহর জান্নাত এবং ক্ষমার দিকে বের হয়ে আসো। আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় অপেক্ষমান রয়েছে। এটা নওগাঁর সুবহানাল্লাহ হয় না, বলেন সবাই সুবহানাল্লাহ। আর একবার জবান খুলে পড়েন সবাই সুবহানাল্লাহ। এবার দেখেন তো আমার দুই হাতে আমি যেইটা ধরে আছি এটার নাম কি? এইটা কি গোল না চার কোনা? চার কোনা। হাদিস শোনায়, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দা রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাউন্ডটা ঠিক করো, ওরা তো খেপে যাবে একটু পরে, আমি সামলাইতে পারবো না তখন, কিন্তু হ্যাঁ ঠিক করে দিবে। একটু একটু প্লিজ একটু থামেন, ঠিক হবে। হয়তো বা তারে কোনো প্রবলেম হচ্ছে, ওখানে সাউন্ড পাচ্ছে না, ওখানে সাউন্ড পাচ্ছে না, ওটা ডিস্টার্ব হচ্ছে। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। দুনিয়াতে একটা রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবে নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য। এটা হচ্ছে নামাজি বান্দার মন। আর এখানে অনেকে আছেন যার পকেটে আমি এখন হাত দিলে তার পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে। এখানে অনেক যুবক তোমরা মাহফিলে এসেছো, যাদের মোবাইল ফোন চেক করলে কমপক্ষে 10 জন মেয়েকে মেসেঞ্জারে কানেক্ট পাওয়া যাবে। এখানে অনেক যুবক এসেছে হয়তো বা এমন, যাদের ফোনের টিকটক আইডি চেক করলে দেখা যাবে অনেক বেপরদা বেগানা নারীকে সে টিকটকে ফলো করে রেখে দিয়েছে। এখানে অনেক যুবকের মোবাইল ফোনের গ্যালারি চেক করলে দেখা যাবে উলঙ্গ এবং অশ্লীল ভিডিও দিয়ে পুরো গ্যালারি লোড করা আছে। আমি আশা রাখবো এরকম যুবক হয়তো বা নেই, আর যদি থেকে থাকো শোনো, আমি যে হাদিসগুলো বলছি কান খাড়া করো, দিলের কানকে অ্যাক্টিভ করো। বেনামাজি যুবক যে হবে, বেনামাজি মুরব্বী যে হবে, বেনামাজি মা যে হবে, মালাকুল মওত যখন তার সামনে আসবে তার চোখের রং হবে পুরোটাই লাল, আর দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা। মালাকুল মওতের ড্রেস হবে কালো কুচ্ছি পোশাক। বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা যখন মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখবে, তার পুরো দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে, থরথর থরথর করে কাঁপবে। আর মালাকুল মওত তার দিকে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। হাদিসে আসছে তার